সরকারি সদিচ্ছা আর কূটনৈতিক তৎপরতা না বাড়ালে শেখ হাসিনা সহ দেশে বাইরে থাকা দুর্নীতি মামলার আসামিদের ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। বলেছেন, যেসব দেশের সাথে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বা MLA চুক্তির আওতায় সরকার সহযোগিতা চাইতে পারে এ প্রসঙ্গে দুদক কমিশনার জানিয়েছেন, এরই মধ্যে শেখ হাসিনা রেহানা পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এরপর আর দেশে আসেননি হাসিনা রেহানা পরিবারের সদস্যরা। এরপরই পূর্বাঞ্চলের 60 কাঠা প্লট জালিয়াতির অভিযোগে দুদক 6টি মামলা করেছে হাসিনা রেহানা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। সেসব মামলায় পরোয়ানা জারি করেছে আদালত। দুদক কমিশনার জানালেন, তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া হিসেবে বিভিন্ন দেশে চিঠি পাঠানো হয়েছে। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই বিদেশি এম্বাসিতে যাবে, বিদেশি এম্বাসি থেকে আমাদের এম্বাসিতে যাবে বিদেশে, অ্যান্ড দেন গোজ টু দি গভর্নমেন্ট। সেটা কি শুরু করেছেন আপনারা অলরেডি? সে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যদিও প্রশ্ন উঠেছে, পতিত প্রধানমন্ত্রী হাসিনা ও তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে আনা সম্ভব কিনা। দুদকের এই সাবেক মহাপরিচালক জানান, এটি সরকারের ইচ্ছা ও কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করছে। যেই দেশে অবস্থান করছে অপরাধী, সেই দেশের সরকার কতখানি আন্তরিক হতে পারবে, সেই দেশের সরকারকে কতখানি এরা মোটিভেট করতে পারবে আমাদের দেশের সরকার, সে কাজেই দুদকের সাথে সরকারি কিছু সহযোগিতাও লাগবে। অবস্থানগত দুর্বলতার কারণে অন্যান্য দেশের চাইতে আমাদের নানান দিক থেকে শক্তি কম, প্রভাব কম, প্রতিপত্তি কম, এই সমস্তের কারণে আমরা বাইরের দেশের সাথে সফল হয়ে পারি না। বলা হচ্ছে ইন্টারপোলের কথা, কিন্তু ইন্টারপোল দিয়ে তো খুব সফলতা আমাদের অতীত ইতিহাসে নেই। হাসিনা পরিবারের অভিযুক্তদের তালিকায় আছেন টিউলিপ সিদ্দিকীও। তিনি ব্রিটিশ MP। সাবেক মহাপরিচালক বলেন, অপরাধীর অবস্থান নয়, বিচার হবে অপরাধের। অপরাধী তিনি দেশের ভেতরে আছেন না বাইরে আছেন সেটা ইম্যাটেরিয়াল। আবার একইভাবে সেই ব্যক্তি আমাদের দেশের নাগরিক না বাইরের দেশের নাগরিক সেটাও এখানে ম্যাটার করছে না, কারণ অপরাধটা সংগঠিত হয়েছে আমাদের এই দেশে। এটাও কোনো ম্যাটার করছে না, কারণ আমার দেশে অপরাধটা ঘটেছে এবং আমরা এই অপরাধের বিচার করার এখতিয়ার সম্পন্ন, এটা তো অবশ্যই সঠিক। অভিযুক্তরা যদি আদালতের মুখোমুখি না হন, তবে তাদের পলাতক দেখিয়েই চলবে বিচার কার্য। রায় কার্যকর করতেও প্রয়োজন সরকারের উদ্যোগ ও তৎপরতা। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।